গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে পারাতে আমি মহু আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো, ভালো আছো কৃপা। তো আমরা আমাদের পরিবারের সবাই ভালো আছে, বাট আমার শরীরটা একটু খারাপ আছে। তো সেই শরীর খারাপ নিয়েও আমাকে আজ একটা জায়গায় যাচ্ছি। তো এখন কিন্তু সকাল 9টা বাজে। তো আমি সকালে যা রান্না বান্না কাজকর্ম সেগুলো করে নিয়েছি। তো এখন ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো আমি এখন সিঁড়ি দিয়ে নামছি, আর এদিকে মিস্টার মন্ডল কিন্তু ঘরে লক করছে। আর কি বলতো, ছেলেও বেরিয়ে গেছে। তো আমি যাচ্ছি যেখানে সেটা। আর আজকে এত বৃষ্টি হচ্ছে না, প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, এটা আমরা খবর পাচ্ছি। কিন্তু কি করবো, বৃষ্টি মাথায় নিয়ে আমাদের যেতে হবে। আর এই যে বৃষ্টি হচ্ছে, আর এই যে বৃষ্টি আমরা ছাতা যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে রাত্রির থেকে। তো গাইস, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমি আর মিস্টার মন্ডল ছাতা মাথায় দিয়ে চলেছি। আর এই যে আমাদের রেলগেট, আমাদের বাড়ি থেকে 1.5 মিনিটের মতো লাগে এই রেল ক্রসিংটা পার হতে। আর ফাইনালি কিন্তু আমি অটো উঠে গেছি দুজনেই। এবার আমরা রোড দিয়ে যাচ্ছি। আর বৃষ্টির মধ্যে আমার বেশ একটু ভালোও লাগে ভিজতে, বুঝেছো তো। তো কোথায় যাচ্ছি সবাই সাথে থাকো, দেখতে থাকো। তো গাইস, এই যে সুরক্ষা, এটা হচ্ছে খড়দহে। এখানে আমি এসছি অ্যাকচুয়ালি আমার ডক্টর কদিন ধরে, আমি বলছিলাম না আমার শরীর খারাপ, ডাক্তার আমাকে বেশ কিছু টেস্ট দিয়েছে, অনেকগুলো একসাথে। তো আজকে কতগুলো করা যায় দেখি, সব টেস্টগুলো একসাথে করব। ওই জন্য মিস্টার মন্ডল এসেছে আমার সাথে। আর কি বলতো, এখানে টেস্ট করলে না একটু কম হয়। আর আমার বাড়ির কাছেও কিন্তু সুরক্ষা আছে, সেখানে আবার একটু বেশি নেয়, যার জন্য এখানে এলাম ফাইনালি। তো গাইস, আমার কিন্তু ফাইনালি টেস্টগুলো হয়ে গেছে, আর অনেকটা সময় নিয়েছে। এখন প্রায় 1:45 বেজে গেছে। তো এখন বাড়ি যাব। আর আমার বাড়ি থেকে এটা কিন্তু বেশি দূর না, ওই মিনিট অটোয় লাগে, মিনিট 10-এর কাছাকাছি। 10 মিনিট লাগে না, ওই 8-10 মিনিট ধরে রাখো এইভাবে। তো যাই হোক, এবার বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টি থামার নাম নেই। এরপর কি বলতো, টেস্টগুলো আজকে অনেকগুলো হয়েছে। আমি গিয়েছিলাম এক সেজে গুজে, বুঝতেই তো পারছো। যখন টেস্ট হয়েছিল আমার শরীরের অনেক কিছু খুলে দিতে হয়েছে, মানে যেহেতু অর্নামেন্ট যেগুলো বিশেষ করে। আবার আসার সময় পরে নিলাম, কি করব। এগুলো অনেকেই জানো, আর জানো তো ক্যামেরা ওখানে অ্যালাউ নেই। আমাদের এরকম অনেক জায়গা আছে, বেশিরভাগ জায়গায় ক্যামেরা কিন্তু করতে দেয় না। যাই হোক, ফাইনালি চলে এসেছি। আর এই যে সেই আবার রেলগেট বেরিয়ে আমরা কিন্তু আবার ফিরছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বাড়িতে এসে কিন্তু আমি স্নান টান করে, আজ যেহেতু বৃহস্পতিবার পুজোটা তো দিতে হয়, তো অনেকটা লেট হয়েছে। তারপরেও কিন্তু আমি পুজো দিতে কম করি না, কারণ আমি বৃহস্পতিবারে হয় আমি করে যাই, আর না হয় এসে দেরি হলেও আমি করি। তো আজকে আমার কি ভালো লাগছে জানো, মিস্টার মন্ডল সকালবেলা বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে গিয়ে কিন্তু আগে ফুলটা এনে দেয়। ও সকাল সকাল এই কাজটা আমার করে দেয়, আর কিছু হোক আর নাই হোক। দেখ, আজকে কিন্তু এই যে মা লক্ষ্মীকে আমি পরিয়েছি, দেখছো একটা সুন্দর। এটা আমি প্রথমে ভেবেছিলাম জুঁই ফুল, কিন্তু এটা জুঁই ফুল নয়। এটা জানো তো, এটা হচ্ছে হেনা ফুল, যেটা বলে খুব সুন্দর সুগন্ধি। হেনা ফুলের মালা মা লক্ষ্মীকে পরিয়েছি, এত অপূর্ব লাগছে না দেখতে। না, আমার সবথেকে বড় কথা, আমার মন ভরে যায়। ভগবানের গলায় যখন কোনো সুন্দর মালা দেওয়া হয় না, দেখবে অটোমেটিক মনে একটা আলাদা সুন্দর ফিলিংস আছে। তো আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি, সব দেবদেবীকে পুজো দিয়ে এবার প্রদীপ দেখিয়ে নিচ্ছি, ধূপ দেখিয়ে নিয়েছি আগে। চেষ্টা করছি। আর বুঝতে তো পারছো শরীরটাও বেশ খারাপ, তার মধ্যে চেষ্টা করি যতটুকু পারি ভগবানের সেবা দিতে। আর ফল প্রসাদ তো যেটুকু পেরেছি ছিল হাতের কাছে, সেটুকুই দিয়েছি। কি বলতো, অনেকটা লেট হয়েছে, এখন 3টে বেজে গেছে। কি করব, কিছু করার নেই। তো গাইস, আমার কিন্তু বৃহস্পতিবার লক্ষ্মী পূজা উলুধ্বনি শঙ্খধ্বনি
করে দিয়ে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি প্রণাম করে নিচ্ছি ভগবানকে। আর কি বলতো, আমি ভগবানকে সেবা না দিয়ে আমি না অন্ন খাই না, যার জন্যই আমার এই দেরি হলো। আর কি বলতো, পুজোটা দিয়ে গেলে পরে এতটা লেট হতো না, পুজো দিয়ে যেতেও পারি না, একটা টাইমের ব্যাপার ছিল ওখানে টেস্টে। আর টাইমে যদি না যাই আমার ওখানে অসুবিধা হবে, যার জন্য আমার আগে চলে যাওয়া সকাল সকাল। আর বিকাল হয়ে গেছে, এখন 3টে বেজে গেছে, 3টের পরেই আমি পুজোটা দিচ্ছি। আর যতটা পারছি চেষ্টা করছি পুজোটা, যতটুকু সম্ভব চেষ্টা করেছি ভগবানের পুজো দেওয়ার। আমার পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবান যেন আমায় ক্ষমা করে নেন। আমি সবসময় এইভাবেই ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিই। আর ভোলেনাথের ভক্ত আমি। অনেক বন্ধুরা হয়তো আশা করি আমার যারা ভিডিও দেখেছো জানো আমার শরীরে যেমন কষ্ট, আজকে আমার সুখের দিনে আমার শরীরে এতটা কষ্ট, সেই কষ্টটা নিয়ে একদিন সুখের দিনে যদি কষ্ট করার আসে, স্বাভাবিক মনটা খুব খারাপ লাগে, কিন্তু আমার কিছু করার নেই। আমি সব ছেড়ে দিয়েছি ওপরওয়ালার ওপর আর ডক্টরের ওপর। বিশেষ করে ভোলেনাথকে আমি ভক্ত, ভোলেনাথ আর ডক্টরের ট্রিটমেন্ট, এই দুটোতে আশা করি ভালো হয়ে যাব। আর সব থেকে বড় কথা কি বলতো, ভগবানের প্রতি বিশ্বাস রাখলে না ভগবান ঠিকই সুস্থ করে দেবে। হয়তো সাময়িক আমি বেশ কিছুদিন কষ্ট পাচ্ছি, শরীরের সমস্যা হচ্ছে অনেক রকমের নিয়ে, আমি চেষ্টায় এতটা কষ্ট পাচ্ছি সেটা এডিট করতেও আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর ভগবানকে দেখো, একটা সুন্দর মালা পরিয়েছি মা লক্ষ্মীকে না। আমার এই পুজো দিয়ে না সব থেকে বড় কথা, আমি ভীষণ একটা পজিটিভিটি মনে আমার আসে, যার জন্যে আমি ভগবানের পুজোটা আগে দিয়ে আমার মনে শান্তি পাই। যার জন্য যতই আমার শরীরে কষ্ট হোক জানা কেন, আমি ভগবানের পুজো আগে দিই, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। কেননা অনেকটা বিকেল হয়ে গেছে, বিকাল 4টে বেজে গেছে। লাঞ্চে আলু সিদ্ধ আর সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ একটা করা হয়েছে, ক্যাপসিকাম আলু ভাজার, টক দই, এই ছিল আজই লাঞ্চের মেনু। মিস্টার মণ্ডল আর আমি দুজনে লাঞ্চে বসে গেছি। বিকাল 4টে বেজে গেছে, 4টের পর খেলে আমার শরীর খারাপ লাগে, তারপর আমি খাবো, কেননা না খেলে শরীর খারাপ আরও হবে। যদিও কিছু করার নেই, খেতে তো হবে। যাই হোক, আমাদের এই খাবার মেনু এইটাই। আমার আজকে খাওয়া দাওয়া সেরে নিই। যাক, ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা আর টানছি না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যাও। আর যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না থেকো, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা।